বন্ধুরা ওয়াইট স্টুডিওর সব সেটিংসগুলো করে নিন, আপনার ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে। যেমন আমি ওয়াইট স্টুডিওর সেটিংস করে কিন্তু আমি চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পেরেছি, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা এবং কি আপনাদের চ্যানেলের বয়স 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, সাকসেস হতে পারছেন না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা ওয়াইট স্টুডিওর সেটিংসগুলো করুন। যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তো তখন আমাকে বলবেন, 100% কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। স্বয়ং ইউটিউব পর্যন্ত কিন্তু রুখতে পারবে না আপনার ভিডিও ভাইরাল হওয়া, ঠিক আছে। আর আপনি এই ভিডিওটা শেয়ার করে রাখুন, আমি আপনাকে কথা দিচ্ছি যদি ভাইরাল না হয় তো তখন আমার ভিডিও থেকে আপনি যা ইচ্ছা তাই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে 100 কথা দিচ্ছি। তবে ভিডিও আপলোডের সময় আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস সেটিংস দেখে দেবো। ওয়াইট স্টুডিও যদি আপনি সেটিংস করতে পেরেছেন বা আপনি যদি সঠিক জানতে পেরেছেন ওয়াইট স্টুডিওর মূল্য, তাহলে কিন্তু আপনাকে ইউটিউবার হওয়া আশা করি পৃথিবীর বুকে কেউ আটকাতে পারবে না, আমি গ্যারান্টি দেবো আপনাকে। আর যদি আপনি ওয়াইট স্টুডিও চালাতে না জানেন, যদি আপনি ওয়াইট স্টুডিও সেটিংস না করেন, তাহলে কিন্তু কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। যা বড় বড় ইউটিউবাররা কিন্তু সেই সেটিংসগুলো করে বা অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু বলে যে ওয়াইট স্টুডিওর মধ্যে যান। স্বয়ং ইউটিউব বলছে যে আমাদের ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে যদি বেশি কিছু তথ্য জানার থাকে আমাদের ওয়াইট স্টুডিও খুলে দেখুন, বা আমাদের ওয়াইট স্টুডিওর মধ্যে আমাদের অ্যানালিটিক্স দেখুন, বা আমাদের ওয়াইট স্টুডিওটা সম্পূর্ণ চালানো শিখুন, বা আমাদের সেটিংসগুলো দেখুন যে কেমনভাবে আমাদের অ্যালগরিথম কাজ করে, ঠিক আছে। তো এই যে সেটিংসগুলো কিন্তু আমি আপনাদেরকে হাতে কলমে দেখে দেবো, একদম প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল। যারা নতুন ইউটিউবার আপনাদের কাছে বিনয় নিবেদন করছি যে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ যদি দেখতে পেরেছেন তাহলে কিন্তু আপনার কপাল খুলতে চলবে, আর যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি যেখানেই পড়ে আছেন সেখানেই থাকবেন, কোনোদিন ওপরে যেতে পারবেন না। তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা হোক। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয় নিবেদন, যদি ভিডিও পছন্দ হয় বা ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। লাইক মারলে কে আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ কিন্তু আমাদের যথেষ্ট বেড়ে যায়। চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও নিয়ে যাচ্ছি, স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস এখানে আমি আমার ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ওপেন করে নেবো। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি যখনই ওপেন করব, ওপেন করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গায় দেখুন প্লাস আইকন দেখাবে। এই যে প্লাস আইকনের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে ভিডিও শো হবে, এখানে শর্ট, লাইভ, পোস্ট শো হবে। তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যেমন ধরুন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশান দেখুন এখানে দেখুন, ঠিক আছে, ক্যাপশন মানে টাইটেল, এখানে কিন্তু টাইটেল দিতে হবে। যেমন ধরুন আমি এখান থেকে ওয়াইট স্টুডিও দিয়ে দিচ্ছি, ওয়াইট স্টুডিও ভিডিও ভাইরাল, ঠিক আছে। আমি আমার মতো দিয়ে দিচ্ছি, আপনাদের যে টাইটেল সেই টাইটেল দিয়ে দেবেন। তারপর দেখুন এই জায়গাটা, ঠিক আছে, এখানে আপনারা ভালোভাবে দেখুন, ঠিক আছে, ডিসক্রিপশন, এই যে মানে ডিসক্রিপশন, এইটা আপনারা কপি করে কিন্তু আপনাদের ডিসক্রিপশন বক্সে পেস্ট করে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, সাজাতে হবে ডিসক্রিপশনটা। আপনার ভিডিও টাইটেলের সাথে যেন ডিসক্রিপশন যেন মিল থাকে, এটা আপনারা খবরদার খেয়াল রাখবেন। নাহলে মনিটাইজের সময় ইউটিউব কিন্তু রিভিউ করে দেখবে যে আপনার ভিডিও হিসাবে টাইটেল আছে কিনা। এবং ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন আরেকটা হচ্ছে, ঠিক আছে, এখানে দেখুন ভিজিবিলিটি আনইনস্টল, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকি। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনারা যখন ভিডিওটা যখন আপনারা আপলোড করবেন তখন এই পাবলিকে নামানো থাকে, হয় এই আনইনস্টল না হলে প্রাইভেট, ঠিক আছে। প্রাইভেট আপনারা রাখবেন না, আনইনস্টলে আপনারা রেখে দেবেন, ঠিক আছে। রেখে আপনারা ভিডিওটা পাবলিশ করবেন। কেন আপনার আনইনস্টলে রেখে আপনার ভিডিওটা আপলোড করবেন? দেখুন ফ্রেন্ডস, আপনি কিন্তু শুধু টাইটেলটা দিয়েছেন বা ডিসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে। তারপর আপনার কিন্তু ডিসক্রিপশন সাজানো হয়নি, ঠিক আছে। তারপর দেখুন এখানে কিন্তু আপনাদেরকে ট্যাগ থাকবে, সেই ট্যাগটা কিন্তু আপনাদেরকে সাজানো হবে না। তো সেই কারণে কিন্তু আপনাদেরকে মানে আনইনস্টলে রেখে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। বা আপনার যে থাম্বনেল, সেই থাম্বনেল আপনি কিন্তু লাগাতে পারবেন না, সেই জন্য কিন্তু এখান থেকে চাইলে আপনি থাম্বনেল লাগিয়েও মানে আপলোড করতে পারেন। তো এটা করার দরকার নেই, আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন। এখানে দেখুন লোকেশন, ঠিক আছে, এখানে দেখুন লোকেশন দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন অ্যাড টু প্লেলিস্ট, এই অ্যাড টু প্লেলিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকি। আপনারা চাইলে আপনার যে রিলেটেড বেশি ভিডিও আছে সেই রিলেটেড প্লেলিস্ট এক গড়ে রেখে দিলে তাহলে আপনার চ্যানেলে অডিয়েন্স গিয়ে আর খুঁজতে হবে না, ঠিক আছে। অডিয়েন্সের আর খুঁজতে কোনো অসুবিধা হবে না, একভাবে আপনার ভিডিওটা পেয়ে যাবে, কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে।
এখান থেকে ঠিক আছে অলওয়েজ ভিডিও এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা আপনার অলওয়েজে রাখবেন বা আপনার চাইলে ঠিক আছে ডন অলওয়েজ করে দিতে পারেন। কেন আপনার যে মানে ভিডিও সেই ভিডিওর পার্ট কেটে অন্যজন যেন ব্যবহার করতে পারে, ঠিক আছে, সেই জন্য এখানে অলওয়েজ। ঠিক আছে, এইবার হয়তো ভাবছেন যে ভাই কেন আমার ভিডিও আমি কেন অন্যজনের ব্যবহার করতে দেবো, ঠিক আছে, আপনি না ব্যবহার করতে দিলে আপনি ডন অলওয়েজে রাখতে পারেন, অসুবিধে নেই। এখানে দেখুন ঠিক আছে অ্যাড প্রমোশন, এই আপনি চাইলে প্রমোশন করতে পারেন, ঠিক আছে, মানুষকে। এখানে দেখুন ঠিক আছে আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্টের উপর ক্লিক করবেন। আপনার যদি এআই ভিডিও হয় তো ইয়েস করবেন, ঠিক আছে, অ্যানিমেশন ভিডিও হয়, বা আপনি যদি কোনো আপনার ভিডিওর মধ্যে আপনি কিছু অ্যাড করে ফেলেছেন বাইরের কোনো সিন বা কোনো ফটো, তাহলে আপনি ইয়েস করবেন। আর যদি এরকম আমার মতো সাধারণ ভিডিও হয় তাহলে আপনি নো মেরে দেবেন, ঠিক আছে, এখানে আমার কিছু মারার প্রয়োজন নেই, ঠিক আছে, আপনার ব্যক্তিগত। তো এইগুলো করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে, এরকমই আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ঠিক আছে আপনি বাচ্চাদের জন্য ইয়েস রাখতে পারেন, বড়দের জন্য নো রাখতে পারেন, এই ঠিক আছে, এখানে এরকম নইতে দিয়ে তারপরে এই যে দেখুন আপলোড ভিডিওতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপলোড যাবে। তো আমি এখান থেকে আপলোড করব না। দেখুন আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এসেছি। তো এখানে আমি কলম সেকশানে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রেন্ডস ঠিক আছে কলম সেকশানে যখন ক্লিক করব আমি ওয়াইটি স্টুডিও থেকে বেশি পরিমাণ অপশান পাবো, আমি ইউটিউব থেকে বেশি পরিমাণ পাইনি। এখানে দেখুন ডিসক্রিপশানে আমি এইসব রেখেছি, আপনার চাইলে রাখতে পারেন, ঠিক আছে। এখানে দেখুন এখন তো পাবলিক আছে, তারপর এটা আমার মনিটাইজেশন অন আছে বলে এখানে মনিটাইজেশন অপশান দেখাচ্ছে। এখানে দেখুন আমি মানে ঠিক আছে বড়দের জন্য ভিডিও ওই জন্য আমি নইতে রেখেছি। এখানে দেখুন লোকেশন, ঠিক আছে। এখানে দেখুন এই যে ট্যাগ, এই ট্যাগগুলো আমি দিয়ে নিয়েছি। ট্যাগগুলো দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন আপনার চ্যানেলে কান্ট্রি কী, ঠিক আছে, কী ক্যাটাগরি। তো আমার দেখুন ঠিক আছে এখানে ঠিক আছে কুকিং আছে, ব্লগ আছে, সব রকম আছে, ঠিক আছে। আপনার চ্যানেলে কান্ট্রি মানে ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমার এখানে সায়েন্সরি টেকনোলজি, তো এই যে সায়েন্সরি টেকনোলজি আমার কিন্তু সিলেক্ট আছে। এখানে বিভিন্ন রকমের কান্ট্রি পেয়ে যাবেন, আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখুন এই যে এই যে টিক আছে, এই টিকটা প্লাস এই টিকটা আপনাকে রাখতে হবে। তারপর অ্যাড টু প্লে লিস্ট আমি আপনাদের বললাম, এটাও আমি আপনাদেরকে বলেছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছি। এগুলো আপনার কিন্তু খবরদার এগুলো আপনারা ভুলবেন না, এগুলো আপনারা করবেন। এইসব সেটিংসগুলো আপনারা করে তারপর এই ট্যাগ আপনারা সাজাবেন। ট্যাগ সাজানোর পরে আপনি ভিডিও আপলোড করবেন, তারপর দেখবেন যে আপনার ভিডিও কেমন পরিমাণ ভাইরাল হয়, ব্যাপক পরিমাণ ভাইরাল হবে। আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তো তখন বলবেন। তারপর দেখুন এখানে আরেকটা কিন্তু অপশান আছে, ঠিক আছে, এখানে আপনার লোগোতে ক্লিক করবেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে হোম ট্যাগ সেকশনটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে দেখুন ঠিক আছে হোম ট্যাগ, এখানে দেখুন ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, ঠিক আছে। তো এই যে মানে ঠিক আছে এই যে সেলারটা আছে এই সেলারটা অন রাখতে হবে, প্লাস এটা অন রাখতে হবে। এই দুটো যদি অফ থাকে তাহলে আপনার ভিডিও কোনোদিন হোম ট্যাগেও পৌঁছাবে না, প্লাস ইউটিউব কোনোদিন এসে রেকমেন্ড করবে না। এখানে দেখুন ফর ইউ, ঠিক আছে। আমি যদি ওপরেরটা বন্ধ করে দিই তো আমার কিন্তু এখানে নিচরটা বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পেরেছেন। তো এই ওপরেরটা আপনার অন করে দিলে নিচরটাও সরাসরিভাবে অন হবে। তো এইটা আপনি অন করবেন। অন করার পরে কিন্তু আপনার আর কোনো কাজ নেই। তারপর দেখুন এখানে মোস্ট সেটিংসের সেকশনের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ভিডিও, ঠিক আছে, এখানে দেখুন শর্ট, এখানে দেখুন লাইভ স্টোরি। তো এই তিনটে যে সেলার আছে এই তিনটে আপনারা অন রাখবেন। প্লাস দেখুন এখানে ঠিক আছে এখানে দেখুন অল কন্টেন্ট রেকমেন্ড, ঠিক আছে, এইটা কিন্তু আপনাকে কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে, টিক চিহ্ন রাখতে হবে। টিক চিহ্ন রাখার পরে আপনার এইটা কিন্তু অন হয়ে যাবে সেভ বলে। তারপর আপনার সেভে ক্লিক করবেন, আপনার ভিডিও সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে ব্যাস, তারপর দেখবেন যে আপনার ভিডিও কেমন দ্রুত গতিতে ছোটে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যেই ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।